বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 49, জানালেন প্রেস সচিব। সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিইসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আটক, আদালতে নেওয়া হবে দুপুরে। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত, 50,750 ছাড়ালো মৃত্যুর সংখ্যা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজার সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা এবং ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে 2টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে খুলনা বাটার শোরুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করা হয়েছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আহসান হাবিব জানান, ভিডিও ফুটেজ এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং আটক করা হয়েছে। অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গাছা থানায় এক ব্রিফিংয়ে সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম জানান, এই ঘটনায় সিয়াম খান অনিক, শিমুল আহমেদ, শাওন, শাহিন ও জয়নাল আবেদিন নামে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলেছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব একটা সহজ নয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে অনেক পর্যালোচনার পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। এগুলো হচ্ছে পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। সিইসি বলেন, নির্বাচন কমিশনারও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে। তিনি আরো বলেন, সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। Our honorable chief advisor, he has committed to the nation that he wants to see that expatriate voting is at least initiated in his tenure. He wants to see it going on. We also in the EC, even prior to his announcement, we are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে
গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যা চেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ল্যাপটপ এবং মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। এই মুহূর্তে তিনি পশ্চিম থানায় রয়েছেন। মঙ্গলবার রাতে আদালতে তোলা হবে তাকে। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। 2018 সালে অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে 2019 সালের নভেম্বর মাসে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছিল। দুপুরের পর তাকে আদালতে নেয়ার কথা রয়েছে। এবারে গাজা প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহত বোমা হামলায় কমপক্ষে 60 জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে 5 জনকে হত্যা করেছে। সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে, যার ফলে কমপক্ষে 60 জন নিহত হয়েছে। গত 18 মার্চ থেকে অব্যাহত হামলায় এ পর্যন্ত 4 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজা খালি করার সর্বাত্মক আক্রমণের মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। এই বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আলোচনা করেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি ভঙ্গের প্রথম সপ্তাহেই ইসরায়েল 1000-এর বেশি শিশুকে হত্যা করেছে জানিয়ে জাতিসংঘের 6টি সংস্থার প্রধানরা গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। The video here shows a journalist. They say Israel is targeting them in Camille Nedelec. শ্রমিকের পেছনে মোটা অঙ্কের টাকা খরচের কারণে আলু উৎপাদনের ব্যয় বেড়ে যায়। এজন্য আলু উৎপাদনে কৃষকরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। তবে এবারই টাঙ্গাইলে প্রথম আলু তোলার যন্ত্র পেয়ে তারা আশার আলো দেখতে পেয়েছে। মাত্র 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব এই যন্ত্রের সাহায্যে। আগামীতে এই এলাকায় আলুর আবাদ ছড়িয়ে পড়বে বলে আশা তাদের। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন শেখ সোহাগ। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলার 4122 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে 83,509 মেট্রিক টন আলু উত্তোলন হওয়ার সম্ভব হবে। আলু উত্তোলনে শ্রমিকদের খরচ বেশি থাকার কারণে এই এলাকায় কৃষকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আলু তোলার যন্ত্র পেয়েছে এলাকার কৃষক। এই যন্ত্রের সাহায্যে মাত্র 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব। কামলা এমনি যদি কামলা ওটা দিয়ে ওড়াইতাম তাহলে মনে হয় অনেক কামলা লাগতো, সেই কারণে মেশিন দিয়ে ওড়াইতেছি, তাতে আমাদের অনেক হাসি হয়ে গেছে। কামলা নিয়ে তুললে 70-80 টাকা কামলা লাগতো, আর মেশিন দিয়ে তুলতেছি, মেশিনে অনেক খরচ কমে যেতেছে আর কি। এই বছর গাড়ি দিয়ে ওঠানে আমাকে উত্তোলন খরচটা অনেকটা কম। আলু চাষ করা হয়েছে প্রায় 200 ডিসিমল জায়গা। এখানে এই খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা, বিক্রি করা যাবে 5 থেকে 6 লাখ টাকা। বাড়ির বিভিন্ন জাতের আলু উৎপাদন সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। বাড়ি আলু উত্তোলন যন্ত্রের মাধ্যমে আলু উত্তোলনের ক্ষেত্রে আমরা দেখেছি 1 বিঘা জমিতে আমাদের 1 ঘন্টা আলু উত্তোলন করা হয়ে যায়, এবং এতে আমাদের যে আলু উত্তোলনের ক্ষেত্রে যে শ্রমিক লাগে, লেবার লাগে, সেটা আমাদের লেবারের চাহিদাটা অনেকটাই কমে যাচ্ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে। বেলে দোআঁশ সহ যে কোনো মাটিতে আলুর আবাদ ভালো হয়। টাঙ্গাইলের মাটি আলু আবাদের অত্যন্ত উপযোগী। উৎপাদন খরচ কমে আসলে এটাই হতে পারে কৃষকদের জন্য লাভজনক ফসল, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের পূর্ব বিরোধিতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়নের বেরওয়াল গ্রামে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুলের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার জালাল মাহমুদের বিরোধ চলে আসছিল।
গত ১ এপ্রিল রুহুল আমিন বাবুল বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থানের দেয়াল নির্মাণ করছিলেন। এ সময় অভিযুক্ত জালাল মাহমুদ এবং তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র সহকারে দেয়াল নির্মাণের কাজে বাধা দেয়। এক পর্যায়ে অভিযুক্তরা নির্মাণাধীন দেয়াল হাতে থাকা শাবল এবং লোহার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। এ সময় রুহুল আমিনের ভাই রফিকুল ইসলাম প্রতিবাদ করলে তার মাথায় দাঁ দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় রফিকুল ইসলামের ভাবি মোসাম্মদ হাসিনা এগিয়ে আসলে তাকেও ইট দিয়ে আঘাত করে। বিষয়টি নিয়ে চিৎকার শুরু হলে স্থানীয়রা ভুক্তভোগী দুইজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে ওই দিন ৪ জনকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় রুহুল আমিন বাবুল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ৪৯, জানালেন প্রেস সচিব। সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। ৩ পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আটক, আদালতে নেওয়া হবে দুপুরে। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত, ৫০,৭৫০ ছাড়ালো মৃত্যুর সংখ্যা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।